গুড ইভিনিং। কর্মকর্তা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। কর্মকর্তা ইউটিউব চ্যানেলে তোমরা বিভিন্ন জব এক্সামের নোটিফিকেশন এবং ইনফরমেশন পেয়ে থাকো, পাশাপাশি সেই সকল জব এক্সামে আসা বিভিন্ন টপিকের ক্লাসও পেয়ে থাকো। এখন যে টপিকটা চলছে ম্যাথমেটিক্সের প্রফিট অ্যান্ড লস, এটা প্রফিট অ্যান্ড লসের দ্বিতীয় ক্লাস। আশা করি সবাই প্রথম ক্লাসটা দেখে ফেলেছো এবং বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করেছো। আমি তোমাদের প্রত্যেক দিনই বলি যে কর্মকর্তা ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো যদি তোমরা ফলো করো, তোমরা একদম বেসিক লেভেল থেকে, যারা অঙ্কের বেসিকটাও প্রবলেম আছে তাদের থেকে শুরু করে আমি অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের অঙ্ক করিয়ে দেবো, যাতে তোমাদের যে কেউ অঙ্কগুলো করতে পারো। ঠিক আছে, চলো আজকে সেকেন্ড ক্লাসটা করি। তোমাদের মনে হতে পারে যে এত ইজি ইজি অঙ্ক পরীক্ষায় আসবে না, কিন্তু আমি ইজি ইজি অঙ্ক থেকে শুরু করি, কারণ তোমাদের যে টপিকগুলোর বেসিকটা তো ক্লিয়ার হতে লাগবে। প্রথমে যদি আমি হঠাৎ করে বিভিন্ন কঠিন কঠিন অঙ্ক দিই, যারা মনে করো বেসিকটা একটু উইক আছে, যারা প্রথমে এই অঙ্কগুলো করছে অনেকদিন পরে, সবাই করেছে কিন্তু অনেকদিন পরে অনেকে করছে, তাদের জন্য যাতে সুবিধা হয় তার জন্য আমি একদম বেসিক থেকে শুরু করি। এত সহজ কোশ্চেন আসবে না, কিন্তু সহজ কোশ্চেনে যদি আমি না বুঝি তাহলে আমি কঠিন কোশ্চেন কিভাবে বুঝবো। ঠিক আছে, চলো আজকের প্রথম অঙ্কটা দেখি আমরা কি বলেছে। প্রথমে 1 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, যে একটি ব্যক্তি একটি দ্রব্যর ক্রয় মূল্যের উপর 10% লাভে বিক্রি করে। কি বলেছে, একটি ব্যক্তি একটি দ্রব্যের ক্রয় মূল্যের উপর 10% লাভে বিক্রি করে, দ্রব্যটি বিক্রি করে বিক্রয় মূল্যের উপর লাভ কত হয়েছে। এখন এই যে লাভের পার্সেন্টেজটা, এই পার্সেন্টেজটা কার সাথে কম্পেয়ার করে বের করেছে? ক্রয় মূল্যের উপর কম্পেয়ার করে বের করেছে। এখন এই লাভের পার্সেন্টেজটা মতোই তোমাকে বের করতে বলেছে, কিসের বের করতে বলেছে? লাভের পার্সেন্টেজ, কিন্তু বিক্রয় মূল্যের উপর। কোশ্চেনটা বুঝতে পেরেছো আশা করি। যে প্রথমে তোমার লাভের পার্সেন্টেজ বের করতে বলেছে, কার উপর ডিপেন্ড করে? ক্রয় মূল্যের উপর। ঠিক আছে, ক্রয় মূল্যের উপর ভিত্তি করে আমাকে লাভের পার্সেন্টেজ দিয়েছে কত? 10%। এখন আমাকে বলেছে বিক্রয় মূল্যের উপর যদি আমি তুলনা করি, বিক্রয় মূল্যের সাথে যদি তুলনা করি, তাহলে সেই লাভের পার্সেন্টেজটা কত হবে। এখন আমি বেসিকটা ধরে নিই যে এখানে লাভ কত দিয়েছে, প্রফিট দিয়েছে কত? 10%। ঠিক আছে, প্রফিট। এখন প্রফিট যদি 10% হয় তাহলে সিপি কত হবে? সিপি যদি 100 হয় তাহলে এসপি হবে 110। এতটুকু ক্লিয়ার? প্রফিট 10%, মানে একটা জিনিস যদি আমি 100 টাকা দিয়ে কিনি এবং 10% লাভে যদি বিক্রি করতে হয়, তাহলে আমার কত টাকা দিয়ে বিক্রি করতে লাগবে? 110 টাকা। ঠিক আছে, এখন তাহলে লাভ আমার কত? লাভ হবে 10। এখন বলেছে বিক্রয় মূল্যের উপর লাভের পার্সেন্টেজ, তাহলে প্রফিট পার্সেন্ট, তাহলে প্রফিট কত? 10। নিচে কত হবে? সিপি না এসপি? এসপি হবে, কারণ এখানে বিক্রয় মূল্যের উপর লাভ বলেছে না, তাহলে এসপি। এসপি এখানে কত? 110। পার্সেন্টেজে নিতে লাগবে, তার জন্য 100 দিয়ে ইনটু। আমরা নর্মালি প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ বের করি হলো কি, প্রফিট ডিভাইডেড বাই সিপি ইন্টু 100। গত ক্লাসে ফর্মুলাগুলি লিখিয়েছি, লস ডিভাইডেড বাই সিপি ইন্টু 100। ক্লিয়ার? কিন্তু এখানে যেহেতু তারা মেনশন করে দিয়েছে যে বিক্রয় মূল্যের উপর ভিত্তি করে, বিক্রয় মূল্যের উপর লাভ বের করতে, তার জন্য আমরা এখানে কত দিয়েছি? নিচে কত দিয়েছি? এসপি। ক্লিয়ার? এটাকে যদি আমি ক্যান্সেল করি তাহলে কি হবে? সরি, 100/11%। 100/11 দিয়ে যদি দিই 99 অব্দি যাবে। 100কে 11 দিয়ে গেলে কত হবে? 9, 99, 1 হোল 11, মানে 9 হোল 1/11%। অপশন বি দেখো আমার রাইট আনসার। অপশন বি হবে আমার রাইট আনসার। ক্লিয়ার? এটা হলো ফর্মুলাগুলা। প্রিভিয়াস ক্লাসের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। বুঝতে পেরেছ? একদম বেসিক, একদম ইজি কোশ্চেন। ঠিক আছে, এখন এই কোশ্চেনটাই তোমরা যদি শর্টকাটে বের করতে চাও, তাহলে এখানে কত দিয়েছে? লাভ দিয়েছে, আর লাভের লাভ। ঠিক আছে, এখন কি বলেছে? বিক্রয় মূল্যের উপর, মানে কি হবে? 100 প্লাস, যেহেতু লাভ 100 প্লাস এক্স। ঠিক আছে, ইন্টু, সরি, ইন্টু 100%, ইন্টু 100%। ঠিক আছে, এভাবে বের করতে পারি। দেখো আমি সেম, এক্স কত? 10, 10 বসিয়েছি, এক্স প্লাস 100 প্লাস এক্স মানে 110 ইন্টু 100। ঠিক আছে, তোমরা বেসিকে এইভাবে করলেও পারো,
বেশি বড় অঙ্ক না, জাস্ট আমি এখানে 100টা জানি, 110 আমি এখান থেকে বের করেছি, ডিভাইড করে দিয়েছি। সেমভাবেই এখানে তোমার করতে লাগবে, ঠিক আছে? তাহলে তুমি বেসিক জানলে শর্টকাটের রুলসই দরকার নেই, তোমরা এত এই অ্যাডভান্স হয়ে যাবে ক্যালকুলেশনে যে শর্টকাটে দিয়ে যে করতে যে সময় লাগবে তোমরা বেসিক ধরে ভেবে ভেবে হাফ ক্যালকুলেশন তোমরা এখানেই ক্যান্সেল করে দিতে পারবে, তারপরে বাকিটা খাতায় করে 1 মিনিটের আগেই কি তোমরা সলভ করতে পারবে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, বিক্রয় মূল্যের উপর 5% লাভ, প্রফিট হয়েছে 5%, ভালো কথা। এখন বিক্রয় মূল্যের উপর লাভ, বিক্রয় মূল্য, এখন বিক্রয় মূল্যের উপর দিয়েছে, এর মানে কি বিক্রয় মূল্য কত হবে? এসপি ইকুয়ালস টু কত হবে? 100, ঠিক আছে? তাহলে সিপি কত হবে? সিপি হবে 95, কারণ লাভ হতে গেলে কি হবে? লাভ হতে গেলে এসপি গ্রেটার দেন সিপি হতে হবে। লাভ হতে গেলে কি এসপি গ্রেটার দেন সিপি হতে হবে। এখন প্রফিট কত? 5% হয়েছে। এখন এসপি যদি আমার 100 হয় তাহলে সিপি কত হবে? 95 হবে। এসপি যদি আমার 100 হয় তাহলে সিপি কত হবে? 95। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এখন বলেছে লাভের পার্সেন্টেজ আমরা প্রফিট পার্সেন্টেজই বের করব, কিন্তু কার অ্যাকর্ডিং? সিপি, মানে নিচে কি হবে? সিপি হবে, আর উপরে কি হবে? প্রফিট হবে ইন্টু 100%। এখন আমার সিপি কত? 95, উপরে কত আছে? 5 ইন্টু 100%, ঠিক আছে? 5 দিয়ে কাটলে কত হবে? 19, মানে 100/19%। এখন 19 দিয়ে যদি আমি 100কে ভাগ করি তাহলে আসবে 5, ঠিক আছে? 5 দিয়ে করলে হবে 5, 95, 5, তাহলে হবে 5 হোল 5/19, 5 হোল 5/19%। আমার আনসারটা হবে 5 হোল 5/19%। অপশন কত? 5 হোল 5/19, অপশন সি হবে আমার রাইট আনসার। অপশন সি আমার রাইট আনসার। বুঝতে পেরেছ? এখন যদি তোমরা এটাকে ফর্মুলা হিসেবে লিখতে চাও, ফর্মুলা কি হবে? এক্স বাই 100 মাইনাস এক্স ইন্টু 100%। ক্লিয়ার? যদি শর্টকাটে কেউ মনে রাখতে চাও এইভাবে মনে রাখতে পারো। আমি প্রেফার করবো যে শর্টকাটে মনে রাখার দরকার নেই, তোমরা বেসিকটা জানো, বেসিক জানলে কি হবে, এতটুক জায়গা তুমি মুখে মুখে করতে পারবে। আর এই ফর্মুলাটা তো আমি এখানে অ্যাপ্লাই করেছি, এখানে যেটা করলাম যে এক্স বাই 100 মাইনাস এক্স ইন্টু 100, এখানে তো এটাই করেছে, এক্স মানে 5 ডিভাইডেড বাই 100 মাইনাস এক্স মানে 95, 95 ইন্টু 100। তোমাদের এক্সট্রা কোনো রুলস মনে রাখার দরকারই নেই, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে বলেছে যে একটি ব্যক্তি দ্রব্যের বিক্রয় মূল্যের উপর 30% লাভে বিক্রি করে, এখন প্রফিট দিয়েছে 30% লাভে। এখন সিপি, এসপি বলেছে বিক্রয় মূল্য, তাহলে এসপি হবে 100, সিপি হবে 30% মানে 70। এখন বলেছে ক্রয় মূল্যের উপর লাভের হার, প্রফিট পার্সেন্টেজ ইকুয়ালস টু লাভের হার। লাভের হার হবে প্রফিট কত? প্রফিট হবে 30 ডিভাইডেড বাই সিপি ইন্টু 100%, যেহেতু ক্রয় মূল্য তার জন্য সিপি 30/70 ইন্টু 100%, 0 0 কাটা, 300/7%, ঠিক আছে? তাহলে 7 দিয়ে যদি 300কে আমি ভাগ করি তাহলে কত আসবে? 4 দিয়ে গেলে 28, 20, আর 2 দিয়ে দিলে 14, 6, তাহলে 6 হোল 7, 24, আর 42 হোল 6/7, 42 হোল 6/7। কোন অপশনটা? অপশন এ হবে আমার রাইট আনসার। অপশন এ হবে আমার রাইট আনসার। বুঝতে পেরেছ? আশা করি 1 মিনিটের সময় লাগবে না। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই তাহলে। নেক্সট কোয়েশ্চেনটা কি দেওয়া আছে দেখি। বলেছে বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি, মানে লস দেওয়া আছে 15%, ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্য যদি আমি এসপি যদি আমার 100 ধরি, দেখো ক্ষতি হয়েছে, ক্ষতি মানে কি? সিপি গ্রেটার দেন, সরি,
ক্ষতি হয়েছে মানে সিপি গ্রেটার দেন এসপি, সিপি বড় হবে, ঠিক আছে। এখন লস 15% লস, এখন মানে কি হবে, এসপি যদি 100 হয় তাহলে সিপি কত হবে, 115। ক্লিয়ার, বুঝতে পেরেছ? বা তুমি যদি সিপি কে 100 ধরো তাহলে এসপি হবে 85। তুমি যে কোনো দুইটা দিয়েই করতে পারো, ঠিক আছে। এখন বলেছে কার উপর, ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্যের উপর মানে কি, লস হবে, লস পার্সেন্টেজ মানে লস ডিভাইডেড বাই ক্রয় মূল্য, সিপি ইন্টু 100, লস ডিভাইডেড বাই সিপি ইন্টু 100, ঠিক আছে। তাহলে আমাকে করে চেক করতে লাগবে যে কত আসে। তাহলে 15 ডিভাইড বাই 115 ইন্টু 100, এটাকে সলভ করে আনসারটা দেখবে কত আসে, ঠিক আছে। এই বাকি পার্টটা হোমওয়ার্ক, বাকি পার্টটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে। পজ করে আনসারটা করো, আনসারটা করে আমাকে এখন কমেন্টে জানাও, ঠিক আছে। তাহলে এখানে যদি 5 দিয়ে কাটি তাহলে কত হবে, 3, 5 দিয়ে কাটলে হবে 23। তাহলে 300/23। এখন 23 দিয়ে যদি আমি 300কে ডিভাইড করি তাহলে আসবে 23, এখানে আসবে 70, এখানে 3 দিয়ে যদি দেই, 3 3 9, আর 3 2 6, তাহলে 1/23 মানে 13/1/23, 13/1/23 মানে অপশন এ হবে আমার রাইট আনসার, অপশন এ আমার রাইট আনসার। আশা করি এই টপিকটা বুঝতে পেরেছো। যদি এই টপিকটাতে কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। আর তোমরা জানো তোমাদের ডাউট সলভ করার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই এটার মধ্যে জয়েন হয়ে তোমাদের ডাউটগুলি সলভ করতে পারো, বা তোমাদের কাছে যদি কোনো নতুন অঙ্ক থাকে ওইগুলি শেয়ার করতে পারো। আর আমি বলেছিলাম তোমরা যদি সবাই রেসপন্স করো তাহলে আমি উইকলি একটা কুইজের ব্যবস্থা করব, কিন্তু তোমরা কেউ রেসপন্স করছো না, তার জন্য আমি কুইজের ব্যবস্থাটা করছি না। তোমরা যদি ম্যাক্সিমাম মানুষ কমেন্টে বলো যে হ্যাঁ কুইজ দরকার, তাহলে আমি একটা উইকলি যে কোনো একদিনের জন্য ডিসাইড করে একটা কুইজের ব্যবস্থা করব, ঠিক আছে। কুইজ মানে একটা এক্সাম দেবে, কি মক টেস্টের মতন। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, একদম ইজি কোয়েশ্চেন। একটি ব্যক্তি 4 টাকায় 5টি দ্রব্য ক্রয় করে এবং 5 টাকায় 4টি দ্রব্য ক্রয় করায় কত লাভ বা ক্ষতি হয়েছে, ঠিক আছে। এটা শর্টকাট একটু আমি বলে দেবো, কিন্তু বেসিকটাকে ক্লিয়ার করো। দেখো বলেছে 4 টাকায় কয়টা দ্রব্য ক্রয় করে, 5টি দ্রব্য ক্রয় করে, ঠিক আছে। আর বলেছে 5 টাকায় কয়টি দ্রব্য বিক্রি করে, 4টি দ্রব্য বিক্রি করে, ঠিক আছে। এখন কস্ট, এখন দেখো এখানে দ্রব্যগুলা সিমিলার নেই। যদি এখানে একটি দ্রব্য এরকম যদি অঙ্কটা দিত যে একটি দ্রব্য ক্রয় করে 4 টাকায়, একটি দ্রব্য বিক্রি করে 5 টাকায়, তাহলে লাভ আর ক্ষতি কত ইজি হয়ে যেত, ঠিক আছে। কারণ এখানে দ্রব্যের সংখ্যাটা সেম ছিল, যে একটি দ্রব্য বিক্রয় করে 4 টাকায়, একটি দ্রব্য বিক্রি করে 5 টাকায়, মানে কত লাভ, মানে 5-4/CP, ইজি, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু সিমিলার নেই তার জন্য আমি সিমিলার করিনি। এটাকে যদি আমি 7 দিয়ে গুণ করি আর এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে কি আসে দেখো, 20 টাকায় কিনে কয়টি দ্রব্য, সরি 16 টাকায় কিনে 20টি দ্রব্য, আবার 20 টাকায় বিক্রি করে 20 টাকায় বিক্রি করে 25 টাকায় বিক্রি করে 20টি দ্রব্য। ক্লিয়ার, বুঝতে পেরেছ?
4 দিয়ে যদি গুণ করি তাহলে 16 টাকায় বিক্রি করে 20টি দ্রব্য, আবার 20টি দ্রব্য বিক্রি করে কত 25 টাকা। ঠিক আছে, তাহলে 20টি দ্রব্যের সিপি কত? 20টি দ্রব্যের সিপি হলো 16 টাকা, সেম 20টি দ্রব্যের এসপি হলো কত 25 টাকা। এই জিনিসটা বুঝতে পেরেছ? এটা কিন্তু বেসিক, এটা আমরা খাতায় করবো না, এটা আমরা দেখেই বুঝতে পারবো যে এই জিনিসটা কি হচ্ছে। আমি তোমাদের বেসিক, তার জন্য আস্তে আস্তে অঙ্কটা বোঝাচ্ছি। ঠিক আছে, দেখো এখানে যদি আমি সেম সেম নাম্বার থাকতো তাহলে অঙ্কটা ইজি হতো, তার জন্য আমি সেম সেম নাম্বারে কনভার্ট করে নিয়েছি। যদি এটাকে 4 দিয়ে গুণ করি আর এটাকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে সেম হয়ে যায়, তার জন্য আমার অঙ্কটা করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে কি বলেছি দেখো, 20টি দ্রব্য ক্রয় মূল্য কত 16 টাকা, সেম 20টি দ্রব্যের বিক্রি মূল্য কত 25 টাকা। তাহলে আমার লাভ বা ক্ষতি ইজি বের হয়ে যাবে। এখানে এসপি গ্রেটার দেন সিপি, এখানে এসপি গ্রেটার দেন সিপি, ক্লিয়ার? এর মানে কি লাভ হয়েছে, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে 25 মাইনাস 16 ডিভাইডেড বাই সিপি, সিপি কত 16। ঠিক আছে, তাহলে 25-এর থেকে 16 গেলে কত হয় 9 ডিভাইডেড বাই 16। ঠিক আছে, আর পার্সেন্টেজের জন্য 100 ইন্টু, পার্সেন্টেজের জন্য 100 ইন্টু, এখন 4 দিয়ে দিলে আমার কত হবে, 4 দিয়ে দিলে 4 দিয়ে দিলে 25, তাহলে আসবে কত 225 ডিভাইডেড বাই 4%। ঠিক আছে, এখন ভাগ করে দেখি, 4 দিয়ে যদি 225কে ভাগ করি তাহলে 4 5 20, 20, 25, 4 6 24, 1 মানে 56 হোল 1/4, 56 হোল 1/4 আসবে আমার আনসার। 56 হোল 1/4% হবে আমার আনসার, মানে অপশন ডি হবে আমার রাইট আনসার। অপশন ডি আমার রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছ? ঠিক আছে, এখন এটা যদি আমি শর্টকাট ট্রিকটা ইউজ করতে চাই তাহলে কিভাবে ইউজ করব? শর্টকাট ট্রিকটাও বুঝিয়ে দিচ্ছি, দেখো এটা যদি আমার এক্স হয়, এটা যদি আমার ওয়াই হয়, তাহলে এটা কি হবে ওয়াই আর এটা ক্লিয়ার। দেখো এখানে কত লিখেছি 25, মানে কি ওয়াই স্কোয়ার, মাইনাস কি দিয়েছি 16 মানে কি এক্স স্কোয়ার, ডিভাইডেড বাই নিচে কত 16 মানে এক্স স্কোয়ার, ইন্টু 100%। এটা হবে আমার শর্টকাট ট্রিকটা এই অঙ্কটার। বুঝতে পেরেছ? মানে আমার যে এক্স এর ভ্যালু দেবে এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই, সরি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু 100%। ঠিক আছে, এটা যদি এই রেজাল্টটার যদি ভ্যালু পজিটিভে আসে তাহলে হবে লাভ, প্রফিট পার্সেন্টেজ। যদি নেগেটিভে আসে ভ্যালুটা তাহলে হবে লস পার্সেন্টেজ, মানে লস হয়েছে। ক্লিয়ার? তোমরা এটাকে নোট ডাউন করে রাখতে পারো বা বেসিকের ভাবে অঙ্কটা করতে পারো। ঠিক আছে, এখন সেম কোশ্চেন বলেছে, দেখো সেম কোশ্চেন বলেছে 15টি আপেলের ক্রয় মূল্য 12 টাকা, 15টি আপেলের সিপি হলো 12 টাকা এবং 12টি আপেলের এসপি হলো 15 টাকা। ঠিক আছে, এখানে দেওয়া আছে এক্স, এটা হলো ওয়াই, তাহলে এটাকে আমি ধরতে পারি ওয়াই, এটা হবে এক্স। ঠিক আছে, ফর্মুলা তোমরা করতে পারবে, এটাকে হোমওয়ার্ক করে রাখো। হোমওয়ার্ক বলতে এখনই ভিডিওটাকে পজ করে এখনই কমেন্টে আনসারটা জানাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, একটি ব্যক্তি 8 টাকায় 60টি কমলা লেবু ক্রয় করে, তাহলে 60টি কমলা লেবুর সিপি হলো 8 টাকা এবং 8টি কমলা লেবু বিক্রি করে এখানে কোশ্চেনটা এখানে এরটা হবে না। ঠিক আছে, এবং 8 টাকায় 60টি কমলা লেবু ক্রয় করে, 60 টাকায় 8টি কমলা লেবু বিক্রি করে। ঠিক আছে, তাহলে এর মানে 8টি কমলা লেবু
এসপি হবে 60 টাকা। ক্লিয়ার? এখন তার লাভ হবে না লস হবে এটা আমাকে বের করতে লাগবে, ঠিক আছে? এটাকে আমি যদি গুণ করি, এটাকে 7 দিয়ে গুণ করি, এটাকে 8 দিয়ে গুণ করি, তাহলে আমার আনসারটা কি হবে? 49। সরি, এখানে এখানে তো আমরা কি কমলা লেবুর সংখ্যাটাকে ইকুয়াল করব। এখানে আমি 8 দিয়ে গুণ করব, এখানে আমি কত 7 দিয়ে গুণ করব, তাহলে কি দাঁড়াবে? 56। 56টা কমলা লেবুর দাম কত হবে? ₹64। আর 56টা কমলা লেবুর সেলিং প্রাইস কত হবে? 49। এখন দেখেই বোঝা যাচ্ছে লস হচ্ছে, ঠিক আছে? তাহলে কি করব? কতটুকু লস হয়েছে? লস পার্সেন্টেজ হবে 64 মাইনাস 49 ডিভাইডেড বাই 64 ইন্টু 100%। তাহলে 15/64 ইন্টু 100%, ঠিক আছে? এখন যদি এটাকে 4 দিয়ে কাটি তাহলে 4 1 4 4, 6, 4 দিয়ে কাটলে হবে 25। 15 আর 25 গুণ করলে 15 25, 5 5 25-এর 5, হাতের হলো 2, 5 এদিকে 10 15, 15 আর 12 17, হাতের হলো 1 3, 375 ডিভাইডেড বাই 16%। অপশন হবে, অপশন ডি হবে আমার রাইট আনসার। অপশন ডি আমার রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছ কি করেছি, বুঝতে পেরেছো? এখানে আমি জাস্ট নাম্বারগুলোকে ইকুয়াল করেছি, যে কমলা লেবুর সংখ্যা যদি ইকুয়াল করতে পারি তাহলে আমার অঙ্কটা অনেকটা ইজি হয়ে যায়, ঠিক আছে? কমলা লেবুর সংখ্যাটাকে আমরা মাল্টিপ্লাই করে ইকুয়াল করেছি। আর তোমরা চাইলে শর্টকাট মেথডে অঙ্কটা করতে পারো। শর্টকাট মেথডে কি বলেছি, যদি এটা এক্স হয় এটা হবে ওয়াই, ঠিক আছে? তাহলে কি হবে? ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। বুঝতে পেরেছ? এটার আনসার ইন্টু 100%, ঠিক আছে? এটার আনসারটা আসবে মাইনাসে, তো মাইনাস আসলে এর মানে কি হবে? ক্ষতি। ক্লিয়ার? চলো, আজকে এই বেসিক বেসিক টাইপের অঙ্কগুলো আমি করিয়েছি। আশা করি তোমরা অঙ্কগুলি করতে মজা পেয়েছো। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর একটা হোমওয়ার্ক দিয়েছি, এটা করে অবশ্যই কমেন্টে জানাবে। যদি কোনো ডাউট থাকে তোমরা গ্রুপের মধ্যেও কোশ্চেন করতে পারো বা কমেন্টেও কোশ্চেন করতে পারো। যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি বলতে পারো, যে কর্মকর্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের একটা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপের লঞ্চ হয়েছে, যেখানে তোমরা বিভিন্ন মক টেস্ট দিতে পারো, বিভিন্ন নোট পেতে পারো, ক্লাসের ইনফরমেশন পেতে পারো একমাত্র 499 টাকায়, যেটা একবার পেমেন্ট করলে তোমরা সারা জীবনের জন্য অ্যাক্সেস করতে পারো, ঠিক আছে? অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? আর তোমাদের জন্য যে গ্রুপটা বানানো হয়েছে, যে গ্রুপের মধ্যে ডাউট সলভ করা হয়, এই গ্রুপের মধ্যেও জয়েন করতে পারো, যেটা তোমাদের ম্যাথ ডাউট গ্রুপ নামে দেওয়া আছে। এটার কমেন্টে কি লিঙ্কটাও দেওয়া আছে, ঠিক আছে? চলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো করে প্রিপারেশন করবে। গুড নাইট।